হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমাদের সাথে নিয়ে ভুল বন্ধুরা, আমি এখন থেকে তোমাদের সাথে নিয়েছি, কিন্তু ব্লগটা আগে শুরু করে দিয়েছি। কেন বলো তো? আমার গলার অবস্থা খুবই খারাপ, কথাই বুঝতে পারছো তোমরা, আমি কথাই বলতে পারছি না একদম। তো ভাবছিলাম ভয়েস দেবো না, ভিডিওটা এমনিই ছেড়ে দেবো, কিন্তু ভয়েসটা না দিলে তো তোমরা কিছু বুঝতে পারবে না, তাই না? তো আজকে তো জানো অনেক কষ্ট করে আমি আজকে ভয়েসটা দিচ্ছি, মানে আওয়াজ বেরোচ্ছে না একদম। আর এত ব্যথা, আমার গলাটা এখনও ঠিক হয়নি। জানি না কেন এতটা সমস্যা হচ্ছে, ঠান্ডা গরমের জন্যে নাকি ওই আমাদের কুকুরটা আনা হয়েছে না, কোকো, ওর পিছনে তো রাত্রে সকালে থেকেই খাটতে হয়। তারপর আমার ওই যে বাইরে একটা কাজ নিয়েছি, কাজ কাজ করতেও যেতে হয়, তো ঘুমটাও হচ্ছে না, আর প্রচণ্ড প্রচণ্ড গলা ব্যথা। তো দেখো এখনো রান্না করিনি, রান্না করব, আর রান্না এখনো হয়নি। আর রবিবার আজকে, মাঝখান থেকে ভয়েসটা বলো না বন্ধুরা। আরে ওই কুকুরটা না সোফার মধ্যে উঠে মানে গড়াগড়ি করতে গিয়ে পড়ে গেছে, জানো বাচ্চাটা। তো আমার মেয়ে আবার তাড়াতাড়ি করে নিয়ে গেল, আর আমি দিচ্ছিলাম ভয়েস। কেন বলো তো, এখন ভোরবেলা, তো রাত্রিবেলা তো আমি ভিডিও এডিট করেছি, কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি। তো সেই জন্যে, আর আজকে তো রবিবার ছিল, তো হাজব্যান্ডও বাড়ি ছিল, বাজার টাজার করে ও বেরিয়েছিল। আর সবার আগে তো বলি বন্ধুরা, আজকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সবার ভালো কাটাক, 2024টা সবার ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, তোমরা সবাই, আমার ইউটিউব পুরো ফ্যামিলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছরটা সবাই খুব ভালোভাবে আনন্দ করো, ভালোভাবে কাটাও। আর বন্ধুরা, আমাদের জন্য একটু প্রার্থনা করো, এই নতুন বছরটা যেন আমার মেয়ের, আমাদের খুব ভালো কাটে। কেন বলো তো, যা আমাদের যাচ্ছে, আর এইভাবে মানে সেই করোনার পর থেকে কিন্তু সময় এত খারাপ, আর তারপর এখন তো আরও বেশি খারাপ যাচ্ছে। তা তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমাদের সময়টা খুব ভালো যায়, আর নতুন বছরটা আমাদের জন্য ভালো আসে, মানে ভালো এসছে। জানি না কি হবে, সোমবার আজকে, কি উল্টোপাল্টা বলছি, নতুন বছরটা সোমবার 1 জানুয়ারি না, তো সেই জন্যই বলছি। আর যাই হোক বন্ধুরা, আমার বড়রা, যে যেখান থেকে আমার বড়রা আমার ভিডিও দেখছো, সবাইকে জানাই প্রণাম। আর ছোটরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সমস্ত অনেক জামা কাপড় কেচেছি আজকে, যেহেতু ছুটির দিন, তো অনেকগুলো জামা প্যান্ট ছিল হাজব্যান্ডের, সেগুলো কেচেছি, মেয়ের আমার কেচেছি। তার মধ্যে মেয়ের কি অবস্থা হয়েছে জানো না, হঠাৎ করে ছাতু খেয়ে, মানে আজকে রবিবারটা ছুটির দিন, আর তার মধ্যে মেয়েকে দিয়েছি ছাতু খেতে, খেয়ে কি অবস্থা, বমি টমি করে কি বলবো। আসলে কি বলো তো, আমার মেয়ে না ছাতু শরবত দিয়েছে আজকে এই কারণেই, যেহেতু শীতকাল, পেটটা গরম হয়, তো একটু দিয়েছি, আর ও না হজম হয় না। তোমাদের তো আগেই বলেছি 6 মাসের বেবি, ওর সব কিছুতে ওর প্রবলেম, হজম হয় না, একদম বমি হয়ে পেটের মধ্যে নাকি ওর পাকাচ্ছে, বলছে গোলাচ্ছে পেট। তো কী অবস্থা, আমারই ভুল হয়েছে, না দিলে দেওয়াটাই মনে হয় ভালো ছিল। আসলে কি করবো, এত টেনশন চারিদিকে, এত এই কাজকর্ম, আর ভালো লাগে না। তো যাই হোক, আর আমাদের বাড়িতে যে কুকুরটা এসছে দেখেছো বন্ধুরা, কি দুষ্টু, কি দুষ্টু। আর ওকে নিয়ে না এখন সারাদিন আমার মেয়ের সময় কাটে, মানে পড়তে পড়তে ওকে নিয়ে সময় কাটায়। আমি আবার বললাম, শোনাই এত সময় ওকে নিয়ে করো না বাবা, পরীক্ষা সামনে, এক্সাম। আর একটা কথা বলি বন্ধুরা, আমার এই নতুন বছরটা যেন আমার মেয়েরও খুব ভালো কাটে। আমার মেয়ে পড়াশোনা করছে, জানো, নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে, ও জানে এক্সামটা খুব ভালো হয়। তোমরা একটু প্রার্থনা করো, আমার এটাই স্বপ্ন, এটাই কিন্তু আজকে এই মেয়ের পড়াশোনার জন্যেই কিন্তু আমি ইউটিউবে এসেছি ব্লগ করতে, আর আমার নিজের একটা পরিচয় করতে। আমি কিন্তু জীবনে ভাবিনি ইউটিউবে আসবো, আর ইউটিউবে এসে যে এত ভালোবাসা পাবো কোনো দিন ভাবিনি। কেন, আমার নিজের ফ্যামিলি তো আমাকে কোনো দিনই চায় না, তোমরা জানো। তো মাঝে মাঝে চিন্তা করি যে আমি হয়তো একটু ভালো কিছু করেছি, তার জন্য আজকে তোমাদেরকে পেয়েছি কাছে, আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি, তাই না বন্ধুরা? তো দেখো, তোমাদের সামনে সেই কথা বলছি, আর ভালো লাগে না, ভাবি না বন্ধুদের সামনে একটু একটু কথা বলি, আর গলার এত সমস্যা হচ্ছে, তো সামনে বসে কথা বললে হয়তো তোমরা একটু বুঝতে সুবিধা হবে। আরও সামনে
আর আমার ফোনটা খুব অসুবিধা হচ্ছে রাখতে, মানে আর মেয়ে বলছে এদিকে একটু চাউমিন খাবে, তা আমি বলছি ঠিক আছে দেখছি বিকালে বানাবো। বাইরের জিনিস তো খুব একটা আমরা বাইরের জিনিস খাই না, জানো তো বন্ধুরা। কেন বলতো, বাইরের জিনিস খেলে কি হয়, মেয়ের এমনিতে হজমের প্রবলেম আছে, তো এই জন্যই খাই না। তো দেখো সমস্ত কাজ সেরে ওদেরকে খেতে দিলাম, একটু নিজে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরে যাব। এই নিয়েই তো জীবনটা না। আর মাঝে মাঝে ভয়েসের এত সমস্যা হচ্ছে, আপ ডাউন করছে, নাকি আমার মোবাইলের প্রবলেম আছে, গলার তো প্রবলেম আছে তোমরা জানোই এই যে কিছুদিন ধরে। তো একটু বলো তো আমাকে কমেন্ট করে, তোমরা যদি মানে জানার থাকে যে আমার এই গলার এই সমস্যাটা কেন হচ্ছে। কিছুতেই বন্ধুরা গলার এই সমস্যাটা কমছে না, জানো তো। আর যদি না কমে ভয়েসটা কিভাবে দেবো বলো। এখনো ভোরবেলা, তার মধ্যে ঘুমটা হয়নি, রাত্রিবেলা তো জেগেছিলাম। ওই কোকো আছে না, ওর বারবার ওঠে, টয়লেট করে, তারপরে কখন খাবে, ওকে তো ফ্লাক্সে জল রেখে দিই, গরম জল, তারপরে ওকে ওই পাউডার দুধটা খাওয়াতে হয়। তো ছোট যেহেতু বাচ্চা একটু পরপর ওঠে, পুরো আমাদের মানে ছোট যে মানুষের যে একটা ছোট বেবি হয়, একদম এইরকম ওকে খাই মানুষ করতে হচ্ছে, এতটা ছোট। ওর মাটা মারা গেছে, তো এই জন্যই আমি নিয়ে এসেছি। তো দেখো চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে রান্না বসিয়েছি। আর বন্ধুরা আজকে ছুটির দিন, তো ছুটির দিন থেকে কি আর স্পেশালভাবে এবার রান্না করব বলো। হাজব্যান্ড বাজার যা করে দিয়ে গেছে তাই তো করব। তো এই রান্না করছি আর কি, ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে একটা শাক রান্না করছি, শাকটা হলো পালং শাক। পালং শাক, আলু, বেগুন, মূলো, তারপরে ডালের বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শিম দিয়ে, সব রকম সবজি দিয়েছি। আমি পালং শাকে দিই মূলো, বেগুন, শিম আর পালং শাক। আর চিংড়ি মাছ দিয়েও পালং শাক করি, ওটাও খুব ভালো লাগে কিন্তু খেতে, জানো। ওটাই কিন্তু ডাল দিই না, মানে ডালের বড়ি এটা দিই না। চিংড়ি মাছ দিয়ে করলে আমি চিংড়ি মাছ দিয়েই শুধু করি, আর যদি ডালের বড়ি দিয়ে করি তাহলে শুধু ডালের বড়ি দিয়েই করি। ভালো লাগে এইভাবে নিরামিষটা। আর আমার মেয়ে তো নিরামিষটাই পছন্দ করে, তো মাছ খেতেই চায় না একদম, কিন্তু পড়াশোনা করছে, একটু মাছ না খেলে হয় বলো, কিন্তু খেতে চায় না। অনেক সময় চারা পোনা মাছ নিয়ে আসে এরকম। আর এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে বিছানাটা গুছানোই, কিন্তু মেয়ে যেহেতু পড়ছিল, তো এই দেখো খাটের এই সাইডে রেখে দিয়েছে, এগুলো নেবো, নিয়ে সরিয়ে রাখবো, তারপরে ঘর ঝাড় দেবো। রান্নার পরেও কাজ থাকে, রান্নার আগেও কাজ থাকে, জানোই তো। সারাদিন সকাল থেকে তো কাজ থাকেই। আর আমি যেখানে কাজটা নিচে, রবিবার ছুটি আছে, তোমাদের বলা হয়নি। আর বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা জামা কাপড় বিছানা গুছিয়ে এ দেখো চাউমিন করবো, চাউমিন আর এখানে পাস্তা চাউমিন মিক্সড। আর এই যে হাজব্যান্ড বসে আছে, বললো তো খাবে, তো এখানে মেয়ে, তো আমি এখানে বানাচ্ছি। আবার মেয়ে বলছে মা মাম দেখো আমি ঢেলে দিই, তাই আমি বলছি কি ঠিক আছে দাও। তো মামা মেয়ে ওই যে ঢেলে দিল। আর এখানে দেখো তিনজনের জন্য নিয়েছি, যেহেতু আজকে বছরের শেষ দিন, তো একটু চাউমিন বানালাম তিনজনের জন্যেই, যেহেতু আমরা এখন তিনজন খাই, তোমরা জানো বন্ধুরা। তো এই যে এখানে হাজব্যান্ডকে দিয়েছি, আর এখন মেয়ে, এখন আমি খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ের, ওর প্রচণ্ড গরম, ওর যে 6 মাসের বেবি, তো ওর কোনো সময় গরম লাগে, কোনো সময় ঠান্ডা লাগে। তো ওকে আমি বেশি কিছু চাপা দিয়ে পড়াই না, ওকে ডাক্তার না করেছে, ওর যেহেতু খুব তোমার হজমের সমস্যা, এই জন্য। আর বন্ধুরা চাউমিনটা কালারটা সুন্দর এসছে না, তারপরেও কিন্তু এর মধ্যে কোনো সবজি দিইনি, জানো তো। অন্য সময় কিন্তু ক্যাপসিকাম, বিনস, গাজর দিই, আজকে শুধু গাজর দিয়েছি। আর এখানে নিয়েছি আর আমি সন্ধ্যা দিচ্ছিলাম রান্না করে, তো একবারে নাইটিটা চেঞ্জ করেই তো সন্ধ্যা দিই আমি, দুপুরে যেটা পরে থাকি, তোমাদের আগেই বলি সারাদিনে 3-4টে নাইটি আমার পরা। তো খেয়ে নিচ্ছি, আমিও ওখানে খাচ্ছে, হাজব্যান্ড ওখানে খাচ্ছে। আজকে রাতে আমাদের আর ভাত খেতে লাগবে না। আর এই দেখো আমাদের দুষ্টুটা বসে আছে, আর এখানে ওকে দুধ খাওয়াচ্ছি। খাবে তো, হ্যাঁ খেতে হবে।
কোকো কোকো কে খাবে? কোকো খাবে? দিচ্ছে না? কোকোর খাবার কে খাবে? দিচ্ছে না। আমাদের কোকো খাবে। এখন কোকো বাজে দিচ্ছে না? 9:30 আর ওকে আমি এখন খাওয়াচ্ছি। আর ওর এর আগেও খাওয়া হয়েছে একবার, আরেকবার দেখো তো রাতে কিভাবে খাবে, বসে একটার আছে, সময় খাবে। ওকে 4 ঘন্টা পর পর খাওয়াতে হয়, ডাক্তার বলেছে। তো 4 ঘন্টা পর পরই ওকে খাওয়াচ্ছে। আর এটা পাউডার দুটোর জন্য আমি নিয়ে এসেছি কিনে। দেখো বাচ্চা, ওকে তো খাওয়াতে হবে না, যেহেতু আমরা নিয়ে কি এসেছি, কোকো ওর মা দেয়নি, মারা খেতে গেছে, দেয়নি? তো ওকে মানুষ আমি নিয়ে ভিডিও এসেছি। করছি। আমার খুব কষ্ট হচ্ছে দেখে, কেন বলো তো বন্ধুরা? এই আমার আমার পায় না, কষ্টটা আসলে একদম কি না। বলবো তোমাদের। ওখানে ওখানে আমি তো এরকম বড় আমার কাছে হয়েছি কোনো ছোট খাবার থেকে, নেই। শ্বশুরবাড়িতে এসে 13 বছর বয়সে এরকম কষ্ট করে বড় মানে কষ্টই করেছি আর এখনও কষ্ট করছি। তাই বাচ্চাটাকে দেখে আর আমি খুব খুব ভালোবাসি, আর মেয়েও ভালোবাসে। তো আমার মেয়ে বায়না করছিল, আর ভাবলাম নিয়েই যাই। তো ওকে নিয়ে এসে যেন আমার এত কষ্ট হচ্ছে বড় করতে, কি বলবো তোমাদের। কোনোদিন তো এইভাবে করিনি, নিজে 6 মাসের বেবিকে করেছি, আর এখন এই বাচ্চাটাকে করছি, কোকো এর নাম। তো ওকে বড় করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে কোকোকে দিয়ে ব্লগটা শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, বেশি শেয়ার গরম করে, করবে না। সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেল যেটা পাশে দেখবে থেকে এক্ষুনি প্লিজ। দেবে সেটা না, তোমরা তারপরে তোমাদের গ্যাসে গরম পরিবারকে করবে। নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, লাফালাফি ঠিক করবে। সকাল 11টায়। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা। আর দেখো বন্ধুরা, এখানে ও আমার কোলের কাছে মেরেছে এসে বসে কোকোকে, আছে। মেরেছে। ওকে আমি বলছি যে ঠান্ডা হোক, গরম, জিভটা তো পুড়ে যাবে। ঠান্ডাতে বসতে না করছি, তবু দেখো ও আমার ওখানেই বসে থাকবে, আবার আমাকে ডাকবে, যেন তো হাত দিয়ে কোলে উঠে পড়বে, যে আমাকে দেরি একদম সহ্য হবে না ওর, খুব তাড়াতাড়ি। আমি বলছি দেখো, এটা পেতে দিচ্ছি গেঞ্জি, এটা ছোট গেঞ্জি বসার জন্য ওকে দিয়েছি, ওইখানে বসো, বসবে, কথা শুনবে, কিন্তু ও আবার লাফ দিয়ে আমার কাছে উঠে ঠান্ডা উঠে জায়গাতেই পড়ো, শুনবেই না। আমি বলছি তোর খাবার কি আমি খাবো বল, তুই তো খাবি। ওর একদম দেরি সহ্য হবে না, ওকে সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে। আর তাছাড়া ওর বাটির আওয়াজ পেলেই হলো, হয়তো আমি কোনো সময় একটা বাটি চামচে একদম কিছু বকবে না করছি, ওকে, ব্যাস, ছোট। আওয়াজ পেলেই অমনি, যদি ঘুমিয়েও থাকে তাড়াতাড়ি লাফ ঠান্ডা দিয়ে করো উঠে তুমি। চলে আসবে। আর আজকে তো সোফার থেকে খাবে। লাফ দিয়ে পড়ে গেল, তোমরা শুনেছো, আমি ভয়েস দিচ্ছিলাম। আর ওর ভোরবেলা উঠে গেছে, খিদে আমি পেয়েছে, তুলেছি, ও একা উঠে একা অমনি উঠেছে। আর কি আমার গলা পেয়েছে, তাড়াতাড়ি করে লাফ দিয়ে ওই যে কোকো, পড়ে জিভ পুড়ে গেলে কাঁদছে। কি আমার হবে মেয়ে আবার তোর? তারপরে হ্যাঁ? করলো। তো মাঝখানে আমার ভয়েসটা একটু হয়েছে, বন্ধুরা একটু ইগনোর করো, আর কি করবো বলো। দেখেছিস কখনো তোর তো যাই খাবার হোক, আমরা কষ্ট নিয়ে করে একটু নিয়েছি? ভিডিওটা দেখো, হ্যাঁ? আর একটা করে লাইক করো, তোমরা কিন্তু একটা লাইক করো না। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, একটা কমেন্ট করো আমাকে, যে আমি এখান থেকে দেখছি, আমি ওখান থেকে দেখছি, তো আমারও ভালো লাগে যে না, আমি ইউটিউবে এসেছি। আর খুব দেখো সুন্দর লাগছে। তোমাদেরকে বলছি, তোমরা তো একটা আমার কাজের নিজের, টিপ একদম পরাতে আমার হবে, নিজের, যাতে ফ্যামিলির নজর না থেকেও লাগে। নিজের, নিজের মা বাবা সবার থেকে তোমরা আমার নিজের। বলেছি না, সন্তোষীমার পরে তোমরা আমার কাছে, আর একদম মন থেকে বলছি। কেন বলো তো বন্ধুরা, আমি এই কয়দিনে তোমাদের এতটা ভালোবেসেছি, আর আমি তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি, জানতাম না ভালোবাসা কাকে বলে। কেন তোমরাই যে আমার কাছে সাপোর্টটা করো না, যে তোমার পাশে আছি, তুমি হ্যাঁ, এগিয়ে যাও, ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথাটা না আমাকে এতদিন কেউ বলেনি গো, কোনো দিন বলেনি। খালি শ্বশুরবাড়ির অত্যাচারই সহ্য করে গেছি। তো বন্ধুরা, আজকে হয়তো তোমরা আমার জীবনে এসছো দেখে, আমার পাশে আছো দেখে হয়তো আমাদের পরিবারে আজকে এতগুলো বছর পরে দেখো আলাদা হলো, ভাঙন হলো আর কি। ভাঙন ধরলো, তাও কি সম্পত্তির জন্য, যেটা চলছে আমার বাড়িতে, শুধু এই বাড়িটা নেওয়ার জন্য আমাদেরকে ওরা আলাদা করে দিল, এখন সাইন করার জন্য চাপ দিচ্ছে। তো জানি না কোথায় যাব, তোমরা সবই দেখতে পারবে, যেখানেই যাই আমি ভিডিও ঠিক তোমাদের দেবো।